সন্ধ্যা থেকে প্রায় এখন মধ্যরাত, কিন্তু এলসিডব্লিউ ইন্ডিয়ার পুজোর লড়াই চলছে। আমরা পঞ্চমীর সন্ধ্যায় বেরিয়েছিলাম, কিন্তু রাত্রি 12টা যেহেতু বেজেই গেছে, অতএব মহাষষ্ঠী পড়েই গেছে। এবং এলসিডব্লিউ ইন্ডিয়ার দুর্গাপুর শহরের বিভিন্ন আনাচে কানাচে যে সমস্ত সর্বজনীন পুজো রয়েছে, সেই সমস্ত পুজো মণ্ডপে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের বিচারকেরা তাদের বিচারে শ্রেষ্ঠ মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা এবং শহরের সেরা পুজো, সেরা প্রচেষ্টা কাদের, সেই চেষ্টাই কিন্তু তারা করছেন এবং সেই বিচার চালাচ্ছেন। কাদের হাতে এবছরের সেরার শিরোপা উঠে আসবে সেটা কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। তবে এই মুহূর্তে আমরা যে পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি সেটি দুর্গাপুরের ফুলঝোর সর্বজনীন। এবং এবছর অর্থাৎ 2021 সালে নিউ নর্মাল দুর্গাপুজোয় ফুলঝোর সর্বজনীন মণ্ডপ প্রতিমা কি তুলে ধরছেন শিল্পাঞ্চলের মানুষের কাছে, কি তাদের কি বার্তা এবছরের পুজোয়, আমরা একটুখানি কথা বলে নেবো। আমাদের সাথে রয়েছেন ক্লাবের সদস্য তো বটেই, এবং তার পাশাপাশি কিন্তু এই অঞ্চলের পৌরপিতা এবং এমআইসি দীপুদা। আমি প্রথমেই এলসিডব্লিউ ইন্ডিয়ার পক্ষ থেকে তোমাকে শারদ শুভেচ্ছা জানাই, এবং তার সাথে যেহেতু তুমি ক্লাবেরও সদস্য, এই অঞ্চল একদম তোমার। মণ্ডপ, প্রতিমা, যেহেতু ফুলঝোর একটা এক্সপেকটেশন রাখে শহরের মানুষের কাছে, এবছর কি রয়েছে তোমাদের? দেখুন, প্রত্যেক বছরই আমাদের এই পুজোর আমাদের একটা কম্পিটিশন থাকে যে দুর্গাপুরে আমরা প্রথম স্থান অধিকার করবার লক্ষ্যেই পশ্চিম বর্ধমান জেলায় এই লড়াই আমাদের থাকে। কোনোবার হয়তো দ্বিতীয় হই, কোনোবার তৃতীয় হয়েছি, আবার কোনোবার প্রথমও হয়েছি। এবার আপনাদের মাধ্যম দিয়ে খবর পেলাম যে আমরা জেলার প্রথম স্থানের রয়েছি এখনও পর্যন্ত। বিশ্ববাংলার তরফ থেকেও প্রথম স্থান পেয়েছি। এটা একজন ফুলঝোর সার্বজনীন পুজো কমিটির সদস্য হিসেবে খুব গর্বিত বোধ হচ্ছে। দেখুন, এইবারে আমাদের যে কনসেপ্টটা আছে যে একান্নবর্তী পরিবার কিভাবে বিভাজিত হয়ে স্প্লিট করছে, একটা বড় পরিবার স্প্লিট হয়ে কিভাবে ছোট ছোট ক্ষুদ্র আকার নিচ্ছে, তার একটা পূর্ণাঙ্গ রূপ আমরা আমাদের প্যান্ডেলের মাধ্যম দিয়ে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে বিভিন্ন চ্যানেলের মাধ্যম দিয়ে এবং বিভিন্ন সমীক্ষা যারা করেছেন তাদের মাধ্যমে আমরা প্রথম স্থান অধিকার করেছি। এটার জন্য আমরা অত্যন্ত নিজেদের গর্বিত বোধ করছি। কত বছরের পুজো এবার আমাদের 30 বছর পূর্ণ হলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখুন, এই ফুলঝোর এটা গ্রাম অঞ্চল এলাকা প্রধানত, আস্তে আস্তে এটা শহরের আকার ধারণ করছে, কিন্তু দীর্ঘদিনে আমাদের গ্রামের যে পুজো, ঐতিহ্যশালী পুজো, সেটা গ্রামের ভেতরে আমাদের মায়ের মন্দিরে পুজো আজও হয়। কিন্তু পরবর্তীকালে এই ফুলঝোর মোড়ের পুজো আমরা 30 বছর ধরে চলছে, এটাই ব্যাপার। ধন্যবাদ। মূলত একান্নবর্তী পরিবার যেভাবে বিভাজিত হয়ে যাচ্ছে সেটাকে কিন্তু তারা তুলে ধরেছেন এবছর তাদের 2021-এর শারদ উৎসবে। তবে এলসিডব্লিউ ইন্ডিয়া পুজোর লড়াইয়ে প্রতিযোগিতার দৌড়ে ফুলঝোর সর্বজনীন ঠিক কতটা এগিয়ে থাকে সেটা জানার জন্য চোখ রাখতেই হবে এলসিডব্লিউ ইন্ডিয়ার পর্দায়। চতুর্থীর সন্ধ্যায় এলসিডব্লিউ ইন্ডিয়া আয়োজিত পুজোর লড়াই 2021 শহরের বিভিন্ন পূজা মণ্ডপে এলসিডব্লিউ ইন্ডিয়া ক্যামেরা যেমন ঘুরছে, ঠিক তার সাথে সাথে অবশ্যই কিন্তু শিল্পাঞ্চলের বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরছে আমাদের বিচারকেরা। এবং এই এলসিডব্লিউ ইন্ডিয়া 2021 এবছর অর্থাৎ 2021 সালে নিউ নর্মাল দুর্গাপুজো, এবং সেই পুজোয় কোন পুজো এবার শ্রেষ্ঠ মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জার শিরোপা ছিনিয়ে নেবে, কারাই বা সেরা পুজোর শিরোপা ছিনিয়ে নেবে, এখন কিন্তু সেটাই একেবারে চুলচেরা বিশ্লেষণ করছেন আমাদের বিচারকেরা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুরের অন্যতম আরও একটি
বলা যেতেই পারে একদম বিখ্যাত পুজো মার্কনি দক্ষিণ পল্লীর পূজা মণ্ডপে। এবং আমাদের সাথে এই মুহূর্তে মার্কনি দক্ষিণ পল্লীর উদ্যোক্তা রয়েছেন, আমি একটুখানি তার সাথে কথা বলে জানার চেষ্টা করবো আপনাদের এবছর কত বছরের পুজো এবং মূলত কি থিম আপনারা শহরবাসীর কাছে তুলে ধরছেন। আমরা 61তম বর্ষে পদার্পণ করলাম। আমাদের এবছরের থিম হলো গ্রাম বাংলার মানুষ যারা মাটির কাজ করে, যিনি নানা রকম জিনিসপত্র তৈরি করে। গত করোনাতে 2 বছরের মতো তারা কাজকর্ম করতে পারছিল, তাদের কথা মাথায় রেখে তাদের পাশে দাঁড়ানোর জন্য এবছর আমরা গ্রাম বাংলা একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি। মানে কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি দেখতে পাচ্ছেন মঞ্চের চারিদিকে, এবং অসংখ্য আমরা মাটির হাঁড়ি বা নানা রকম মাটির জিনিস তারা যে তৈরি করে সেই দৃশ্যটাকে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করি। শুধু সেই মাটির জিনিস যারা বানায় তাদের কথা মাথায় রেখেই এই বছরে আমাদের প্রয়াস। অসংখ্য ধন্যবাদ এবং এলসিডব্লিউ ইন্ডিয়া পক্ষ থেকে শারদ শুভেচ্ছা আপনাকেও। পঞ্চমীর সন্ধ্যায় একদম কিন্তু পুরোপুরি মানুষের ঢল নেমেছে মার্কনি দক্ষিণ পল্লী পূজা প্রাঙ্গণে এবং শহরের মানুষ কিন্তু একদম মণ্ডপমুখী। মার্কনি দক্ষিণ পল্লীর পুজোতেও কিন্তু কবিগুরুকেই স্মরণ করেছেন, কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, এই থিমকেই কিন্তু এবছর তারা তুলে ধরেছেন শহরের মানুষের কাছে। এবং অবশ্যই পুজোতে যদি আপনিও চান যে একটুখানি অন্যরকম মাটির এবং গ্রাম্য পরিবেশে একটু দিন কাটাবেন, তাহলে কিন্তু মার্কনি দক্ষিণ পল্লীতে আসতেই হবে। তবে প্রতিযোগিতার দৌড়ে মার্কনি কতটা এগিয়ে থাকে সেটা জানা যাবে আগামীকাল বিকেল 3টে শুধুমাত্র এলসিডব্লিউ ইন্ডিয়া পর্দায়। এবার পুজোয় নিজেকে করে তুলতে চান একদম অনন্য, চাইছেন এক্সক্লুসিভ কালেকশন। কি ভাবছেন পাবেন কোথায়? চিন্তা নেই, আপনার পছন্দের সমস্ত রকম ড্রেস নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির দি লিগেসি। শাড়ি থেকে লেহেঙ্গা, কুর্তি থেকে টপ, রয়েছে ওয়েস্টার্ন ড্রেসের অফুরন্ত সম্ভার। পুরুষদের জন্য রয়েছে জিন্স, টি শার্ট, শার্ট থেকে শুরু করে পাঞ্জাবি, শেরওয়ানি, রকমারি কালেকশন সহ ব্র্যান্ডেড কালেকশন, যা আপনাকে করে তুলবে সবার থেকে একেবারে আলাদা। তাই আর দেরি কিসের? উৎসবে উপহারে নিজেকে সাজাতে আজই চলে আসুন বিধাননগরের দ্য লিগেসিতে। এক কথায় সাধ্যের মধ্যে স্বাদ পূরণ। দ্য লিগেসি, বিধাননগর, এসএসবি সরণি, পাম্প হাউসের ঠিক বিপরীতে, দুর্গাপুর। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন। এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার। 0 ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা। শুধু ব্যবসায়ী নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে, ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নম্বর 9614061558, 9332543650 এবং 9002190082।
এলসিডব্লিউ ইন্ডিয়া আয়োজিত পুজোর লড়াই 2021 আর মহাপঞ্চমীর সন্ধ্যায় কিন্তু সেই পুজোর লড়াইয়ের বিচার চলছে শিল্প শহর দুর্গাপুরের বিভিন্ন পূজা মণ্ডপে। আর এই মুহূর্তে আমরা যে পূজা মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি সেটি আম্বেদকর সার্বজনীন, এবং এবছর তাদের একেবারে সাবেকি প্রতিমা, সাবেকি মণ্ডপ এবং তার সাথে অবশ্যই কোভিড বিধিকে মান্যতা দিয়েই কিন্তু তাদের পুজো চলছে। আমরা একটুখানি উদ্যোক্তাদের সাথে কথা বলার চেষ্টা করব, কত বছরের পুজো, কিভাবে তারা পুজো পরিচালনা করছেন এই সম্পর্কে একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের এবছরের পুজো কত বছরের পুজো এবং মূলত একেবারে তো সাবেকি, সবাই একসাথে এখানে এনজয়? একদম আমাদের এই বছর 10 বছর পুজো, সাবেকি পুজো, একদম সাবেকি পুজো। আমরা কোভিড নিয়ম অনুযায়ী সবাই মাস্ক পরে ডিস্টেন্স মেনটেন করে পুজোটা করছি। আর মাস্ক আর স্যানিটাইজারের ব্যবস্থা তো আমাদের আছেই। একেবারে কোভিড যে সরকারি নিয়ম রয়েছে সেই নিয়মকে মান্যতা দিয়েই কিন্তু 10ম বর্ষে আম্বেদকর স্পোর্টিং সর্বজনীনের শারদ উৎসব। এলসিডব্লিউ ইন্ডিয়া আয়োজিত পুজোর লড়াই 2021 এবং সেই পুজোর লড়াই কিন্তু চলছে শিল্পাঞ্চলের বিভিন্ন পূজা প্রাঙ্গণে। আমাদের বিচারকেরা ঘুরে বেড়াচ্ছেন পঞ্চমীর সন্ধ্যায় শিল্পাঞ্চলের বিভিন্ন পূজা মণ্ডপ এবং তাদের চুলচেরা একদম বিচার পর্ব কিন্তু ইতিমধ্যেই চলছে। এখন দেখার বিষয় এলসিডব্লিউ ইন্ডিয়া বিচারকদের বিচারে কারা আজকে ছিনিয়ে নেবে শ্রেষ্ঠ মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জার পুরস্কার, সেটাও কিন্তু একটা অবশ্যই দেখার বিষয় রয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু এলসিডব্লিউ ইন্ডিয়ার ক্যামেরা এসে থেমেছে যে পূজা মণ্ডপে, সেখানে ঢুকলেও কিন্তু একটা অন্য রকম অনুভূতি আপনার তৈরি হবেই এবং একেবারে কিন্তু অন্য রকম একটা জগৎ। কি তাদের এবছরের থিম, শিল্পাঞ্চলের মানুষের কাছে তারা এবছর কি থিম তুলে ধরেছেন সেটাই আমরা একটুখানি জানার চেষ্টা করব। সৃজন সর্বজনীনের উদ্যোক্তারা আমাদের সাথে রয়েছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এবছর মূলত আপনারা কি থিম তুলে ধরেছেন এবং শিল্পাঞ্চলের মানুষ এখানে এসে মূলত কি দেখতে পাবে? কত বছরের পুজো আপনার? এটা আমাদের অ্যাকচুয়ালি এবার হচ্ছে 40তম। হ্যাঁ, তো আমাদের যেটা আমাদের ভাবনা আর কি, যে একদম যেটা বাস্তব এই মুহূর্তে, যে সারা বিশ্ব যখন কোভিড জ্বর আক্রান্ত, বিশ্বগ্রাসী কোভিড, তো সেই মুহূর্তে আমাদের মনে হয়েছিল যে আমরা তো এখন এই মুহূর্তে আমরা কোভিডকে জয় করেছি এবং এটা ঘটনা যে আমাদের কিন্তু দীর্ঘদিন ধরে আমরা গৃহবন্দী রয়েছি। অর্থাৎ আমাদের যে ইচ্ছে ডানা, আমরা ইচ্ছে থাকলেও আমরা কিন্তু উঠতে পারছি না, আমরা ঘর থেকে বেরোতে পারছি না। সেই জন্যই আমাদের এইটাই থিম ছিল, আমরা যেহেতু করোনাকে অনেকখানি জয় করেছি, সুতরাং আমাদের ইচ্ছে ডানাগুলোকে আমরা আবার সে আগের মতো মেলে ধরবো। সমস্ত মানুষ, বাঙালি যে সেরা উৎসব দুর্গোৎসব, এই যে মিলন মেলা, এখানে আমরা সবাই একসঙ্গে মানে যোগদান করবো আর কি। থ্যাংক ইউ। আমরা কথা বলে নিলাম সৃজন সর্বজনীনের উদ্যোক্তাদের কাছ থেকে এবং ইচ্ছে ডানায় ভর দিয়েই কিন্তু পুজোর 4টে দিন ইচ্ছে হলে পরে আপনিও ভেসে যেতে পারেন একেবারে অন্য এক জগতে। তবে পুজোর 4টে দিন যদি ইচ্ছে ডানায় ভর দিয়ে উঠতেই হয় তাহলে কিন্তু আপনাকে আসতে হবে সৃজন সর্বজনীনে। তবে এবছর তারা পুজোর লড়াইয়ে কতটা এগিয়ে থাকলো সেটা এখন শুধুই সময়ের অপেক্ষা।
এলসিডব্লিউ ইন্ডিয়া আয়োজিত পুজোর লড়াই 2021 এবং পুজোর লড়াই 2021 এই মুহূর্তে চলছে শিল্পাঞ্চল দুর্গাপুরে, এবং এলসিডব্লিউ ইন্ডিয়ার ক্যামেরা কিন্তু এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদে। এবছর তাদের কি থিম, কি বিশেষত্ব রয়েছে, আমরা কথা বলবো উদ্যোক্তাদের সাথেই। আপনাদের কততম বর্ষের পুজো এটা, এবং মূলত কোন থিমকে সামনে রেখে এবছর আপনারা পুজো করছেন? প্রথমেই এলসিডব্লিউ ইন্ডিয়াকে অগ্রণী ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা আমাদের 54তম বর্ষ। এই 54তম বর্ষে আমরা ডোগরা শিল্পকে আমরা উপস্থাপন করেছি, যে ডোগরা শিল্প আজ থেকে 400 বছরের পুরনো একটা শিল্প, যেটা হরপ্পা মহেঞ্জোদারোতে প্রথম এটা পাওয়া যায়। ড্যান্সিং গার্ল বা নারী নর্তমূর্তির নিদর্শন থেকে আমরা এটা এখন থেকে প্রথম পাওয়া যায়। তারপরে সেটা ঝাড়খণ্ড, বিহার হয়ে পশ্চিমবঙ্গে ঢোকে, তারপরে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, মেদিনীপুর ডিস্ট্রিক্টে সেটা ছড়িয়ে পড়ে, এবং দীর্ঘদিন ধরে এই শিল্পটা বন্ধ হয়ে যায়, অবলুপ্তির পথে চলে যায়। তারা অভাবের সঙ্গে দিন কাটাচ্ছিল এবং তারা অন্য কোনো কাজকর্ম খুঁজে পাচ্ছিল না। তা আমরা এইটা তাদের এই করোনা পরিস্থিতিতে তাদের যখন এরকম একটা সংকটময় পরিস্থিতি, তা আমরা সেটা চিন্তা করলাম যে সেই গরিব দুঃখী মানুষরা যাতে দুবেলা দুটো অন্ন সংগ্রহ করতে পারে বা অন্যের আস্থানা করতে পারে, তার জন্য যদি তাদেরকে এই শিল্পটা আমরা করতে দিই, আমাদের দেখে যদি আরও 10 জন করতে পারে, তাহলে তাদের কমসে কম অন্যের অভাবটা তাদের মিটবে। অবশ্যই আমরা বুঝতেই পারলাম যে ডোকরা শিল্পকে সামনে রেখেই কিন্তু এবছর অগ্রণী সাংস্কৃতিক পরিষদের থিম এবং প্রতিমাতেও রয়েছে বিশেষত্ব। তবে প্রতিযোগিতার লড়াইয়ে এলসিডব্লিউ ইন্ডিয়া বিচারকদের বিচারে কতটা এগিয়ে থাকে সেটা শুধুই জানা যাবে কাল বিকেল 3টে এলসিডব্লিউ ইন্ডিয়া পর্দায়। পুজোয় নতুন সাজের সাথে চাই নতুন মোবাইল ফোন। প্যান্ডেল হপিং এ গিয়ে তো সেলফি মাস্ট, বন্ধুদের সাথে গ্রুপ ফটোটাও না হলে নয়। কিন্তু কোন মোবাইল ফোন নেবেন, কোন সেটে আছে বেস্ট ফিচার্স, বুঝতে পারছেন না তো? সজ্জা চলে আসুন বেনাচিতির আকাশ টেলিকমে। ভিভো, ওপো, স্যামসাং, রেডমি, রিয়েলমি সহ আরও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এবার একই স্টোরে। পুজো উপলক্ষে প্রতিটি কেনাকাটায় রয়েছে লাকি ড্রয়ের মাধ্যমে নিশ্চিত উপহার। তাহলে আর দেরি নয়, ঝটপট আসুন আর নিয়ে নিন আপনার পছন্দের হ্যান্ডসেট। রয়েছে ইএমআই এর সুবিধে। আকাশ টেলিকম, যেখানে একবার আসলেই আপনাকে আসতেই হবে বারবার। আকাশ টেলিকম, বেনাচিতি বাজার, রাহি হোটেলের সন্নিকটে, দুর্গাপুর। যোগাযোগ নম্বর 9064766951 এবং 8250535583। নিত্য নতুন স্পোর্টসের সরঞ্জাম নিয়ে এবার শহর দুর্গাপুরে হাজির ড্রিম স্পোর্টস, যেখানে আপনারা পেয়ে যাবেন ব্র্যান্ডেড জার্সি, খেলার বল, ক্রিকেট ব্যাট, বিভিন্ন ধরনের ট্রফি সহ ব্র্যান্ডেড খেলার জুতো, আর দাম যা অন্যান্য জায়গার থেকে একেবারে কম। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের খেলার সরঞ্জাম নিতে আজই আসুন ড্রিম স্পোর্টসে। এছাড়াও অভিনব ট্রফি রয়েছে এই ড্রিম স্পোর্টসে, যা শহর দুর্গাপুরে আপনি দেখেননি আগে কোনোদিন। ড্রিম স্পোর্টস, ডেভিড তিলক মোড়, দুর্গাপুর 713205। ফোন নম্বর 7029681375। এছাড়াও 8348539439। এলসিডব্লিউ ইন্ডিয়া পুজোর লড়াই 2021, এবং এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি সৃজন বুদ্ধবিহার সর্বজনীন। এবং এবছর বুদ্ধবিহার সর্বজনীন ঠিক কী মণ্ডপ থিম তুলে ধরেছেন শিল্পাঞ্চলবাসীকে, তারা ঠিক কী থিম উপহার দিতে চলেছেন, অভিনবত্ব কী রয়েছে, আমরা কথা বলে নেব
উদ্যোক্তাদের সাথে আমরা একটুখানি কথা বলে জানার চেষ্টা করব। তাদের সাথে আমরা পেয়ে গেছি সৃজন বুদ্ধবিহারের উদ্যোক্তাদের। আমরা আপনাদের এই মণ্ডপ, থিম, প্রতিমা শিল্পাঞ্চলের মানুষের কাছে অভিনবত্ব কি রাখছেন এবছর? দেখুন, অভিনবত্ব তো আপনি দেখতে পাচ্ছেন। আমরা অ্যাকচুয়ালি লাস্ট 2 বছর ধরে দেখছি কোভিড-19-এর প্রকোপ, যার ফলে আমাদের সাধারণ মানুষের কি হাল হয়েছে সেই হালটা আমরা মানুষের চোখের সামনে তুলে ধরেছি। ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, এই দুটো ওয়েভে আপনি দেখতে পাচ্ছেন। আমরা এখানে দেখাতে চেয়েছি বাচ্চা ছেলেরা খেলাধুলো করছে, হঠাৎ লকডাউন হয়ে গেছে। লকডাউন হওয়ার পর পরিযায়ী শ্রমিকদের কি অবস্থা হয়েছে দেখুন। একটা করে পরিযায়ী শ্রমিকরা রাস্তায় হাঁটছে, বাচ্চা সুটকেসের উপর শুয়ে হাঁটছে। এরপর আমরা দেখেছি রাস্তায় মাস্ক বিতরণ হচ্ছে, যে মাস্ক না পরছে তাকে পুলিশ তাড়া করছে। বাজারে ঘাটে গেলে মাস্ক পরে যেতে হচ্ছে। পুলিশকে দেখিয়েছি আমরা স্যানিটাইজ করতে, যারা আমাদের কর্মী, স্বাস্থ্যকর্মীদের দেখিয়েছি। স্যানিটাইজেশন যারা করছে তাদেরকে দেখিয়েছি। আমরা যে খাদ্য বিতরণ করেছি মানুষকে সেটা দেখিয়েছি। এরপর আমরা দেখিয়েছি মা দুর্গা 10 হাত নিয়ে, আপনি দেখুন এক এক হাতে কোথাও তার স্যানিটাইজার, কোথাও মাস্ক, কোথাও ভ্যাকসিন নিয়ে মর্তে আবির্ভাব হয়েছে। যার জন্য আমাদের থিম হচ্ছে মহামারীর মহারণে মহামায়ার আবির্ভাব। এরপর আমরা দেখিয়েছি ডক্টর ভ্যাকসিনেটেড করাচ্ছে সবাইকে, ভ্যাকসিনেটেড হওয়ার পর লকডাউন ওখানে খুলে যাচ্ছে। এরপর আমরা যাচ্ছি প্রতিমাতে। এটা আমরা দেখাতে চেয়েছি নেক্সট আসতে চলেছে থার্ড ওয়েভ, যেটা আমরা জানি। থার্ড ওয়েভে আমরা চেয়েছি যে প্রত্যেকটি মা যেন নিজের সন্তানকে ঠিক বটগাছের শেকড়ের মতো আঁকড়ে ধরে রাখে, যাতে থার্ড ওয়েভের করোনা কোনো ক্ষতি না করতে পারে। সেটাই আমরা মূর্তির মাধ্যমে তুলে ধরতে চেয়েছি। আমরা কথা বলে জানতেই পারলাম যে এবছর মূলত বুদ্ধবিহার সর্বজনীন তাদের থিম এবং প্রতিমায় কিন্তু করোনার যে প্রথম ও দ্বিতীয় ওয়েভ, যে সমস্ত ছবি, যে সমস্ত ভিডিও ভাইরাল হয়েছিল সেইগুলো, এবং পাশাপাশি লকডাউন এবং মা দুর্গা যে বটগাছের মতন সকলকে আগলে রেখেছেন সেটাই কিন্তু তুলে ধরেছেন। তবে পুজোর লড়াই 2021 এলসিডব্লিউ ইন্ডিয়ার বিচারকদের বিচারে কতটা এগিয়ে থাকে বুদ্ধবিহার সর্বজনীন, সেটা শুধুই এখন সময়ের অপেক্ষা। দেখতে থাকুন এলসিডব্লিউ ইন্ডিয়া। এলসিডব্লিউ ইন্ডিয়া আয়োজিত পুজোর লড়াই 2021 এবং পঞ্চমীর সন্ধ্যায় সেই বিচার পর্ব আমাদের চলছে শিল্প শহর দুর্গাপুরে। বিভিন্ন পূজা মণ্ডপে কিন্তু আমাদের বিচারকেরা ঘুরে বেড়াচ্ছে, এবং এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ডুমুরতলা ইউথ সেন্টার। এবং ডুমুরতলা ইউথ সেন্টার ঠিক কী মণ্ডপ, প্রতিমা, কি বিশেষত্ব রয়েছে এবছর তাদের পুজোতে, আমরা একটু কথা বলে নেব উদ্যোক্তাদের সাথে। এবছর আপনাদের মূলত যেহেতু কোভিড আবহের মধ্যে পুজো করতে হচ্ছে, বিশেষত্ব কি রয়েছে? প্রথমে আমি এলসিডব্লিউর ইন্ডিয়ার সমস্ত দর্শকদেরকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ডুমুরতলা এবার 54 বছর পদার্পণ করেছে। আমাদের যেহেতু কোভিড প্রোটোকল চলছে, সেই জায়গাটাকে মাথায় রেখে আমরা থিম থেকে সরে এসে আমরা সাবেকি পুজোর মধ্যে সিনারি থিমটা নিয়ে আসার চেষ্টা করেছি, যেটা আমাদের 20 বছর আগেকার ঐতিহ্য ছিল ডুমুরতলার, যে সিনারি করা। ঠিক আছে, সেই জায়গাটাকে আমরা ফুটিয়ে তুলতে চেয়েছি, কারণ আমাদের ধরুন বাইরে থেকে যতটা দেখানো যায়, কারণ ভিতরে নো এন্ট্রি করা আছে অ্যাজ পার প্রোটোকল। ঠিক আছে, সেই জায়গাটা থেকে আমরা সিনারিটাকে তুলে ধরতে চেয়েছি, যে গ্রামের মেয়ে শহরে তার বাপের বাড়ি, মানে মা দুর্গার বাপের বাড়ি গ্রাম থেকে সে শহরে যাচ্ছে, সেই দৃশ্যটাকে আমরা এখানে প্রতিস্থাপন করেছি। কত বছরের পুজো? আমাদের এটা 54 বছর পদার্পণ করেছে। 54তম বর্ষে এক প্রকার পুরনো ছন্দেই কিন্তু ফিরে এসেছে ডুমুরতলা ইউথ সেন্টার। ডুমুরতলার পুজো মানুষ শহরের বিভিন্ন প্রান্ত, জেলার বিভিন্ন প্রান্ত থেকে দেখতে আসেন। কিছুটা হলে পরেও তারা স্বাদ বদল করেছিলেন, থিমের দিকে হয়তো ঢলে পড়েছিল, কিন্তু 2021 সাল কোভিড আবহ, এবং সেখানে কিন্তু আবারও সেই পুরনো ছন্দ যেটা ছিল সিনারির জন্য বিখ্যাত, সেই সিনারির প্রতিমা এবং সেই সিনারিকেই কেন্দ্র করে কিন্তু এবছর 21 সালের পুজো ডুমুরতলা। তবে পুজোর লড়াইয়ে ডুমুরতলা ইউথ সেন্টার কতটা এগিয়ে থাকে সেটা জানতে হলে পরে চোখ রাখতেই হবে আগামীকাল বিকেল 3টে এলসিডব্লিউ ইন্ডিয়ার পর্দায়।